আসসালামু আলাইকুম। লিড জেনারেশন ট্রিক্সের ধারাবাহিক ক্লাসের আজ ১৬তম পর্ব। তো আমরা গত ক্লাসে দেখেছিলাম যে গুগল অ্যাকাউন্টে কিভাবে একাধিক জিমেইল অ্যাড করতে পারি। তো আজকের ক্লাসে আমরা দেখব যে আমরা যে একাধিক জিমেইল অ্যাকাউন্ট গুগল অ্যাকাউন্টে অ্যাড করলাম, তো ওইটা আমরা আসলে কিভাবে ব্যবহার করব এবং ওটা আমাদের জন্য কিভাবে হেল্পফুল হবে। ঠিক আছে, তো এটা আমি একটু প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। যেমন ধরেন আমার এই যে প্রোফাইলটা, ক্রোম প্রোফাইলটা, আচ্ছা এই প্রোফাইলটার আন্ডারে কিন্তু আমার 10টা জিমেইল আছে। ঠিক আছে, এই 10টা জিমেইল আমার কি কাজে লাগে? আচ্ছা দেখেন, এখানে উপরে বেশ কিছু এক্সটেনশন আছে। যেমন ধরেন এখানে স্ক্র্যাপ বায়ো আছে, তারপর কন্ট্যাক্ট অ্যাবাউট আছে, হ্যাঁ, সেলস কিউএল আছে, এরকম বেশ কিছু এক্সটেনশন আমরা ইউজ করি। তো আমি আপনাদের যদি আমার স্ক্র্যাপ বায়ো দিয়ে দেখাই, তো এখানে দেখেন শাহাদাত সরকার, এই একটা জিমেইল, এই যে এখানে এই জিমেইলটা আছে, এই জিমেইলের আন্ডারে কিন্তু আমাকে প্রতি মাসে 50টা করে ক্রেডিট দিচ্ছে। ঠিক আছে, যে ক্রেডিটটা ইউজ করে আমি লিড কালেক্ট করি। আচ্ছা এখন এই 50টা শেষ হয়ে যাওয়ার পর আমি লিড কীভাবে কালেক্ট করব? আমাকে কি লিড কালেক্ট করতে হবে না? এক মাসে তো আর 50টাই যথেষ্ট নয় আমার জন্য। তো আমাকে কি করতে হয়? অসংখ্য লিড আমার কালেক্ট করতে হয়। তো আমার এই 50টা শেষ হয়ে গেলে আমার বিকল্প ওয়েটা কি, আমি কিভাবে লিড কালেক্ট করব? আচ্ছা এখন দেখেন, এই 50টা ক্রেডিট যখন আমার শেষ হয়ে যাবে, তখন আমি যে ওই গুগল অ্যাকাউন্টে যে 10টা জিমেইল আমি অ্যাড করছি, ওখান থেকে আমি এটা বাদ দিয়ে বাকি যে 9টা আছে, ওই 9টার থেকে যে কোনো একটা নিয়ে কিন্তু এখানে অ্যাড করতে পারি। ঠিক আছে, লগ ইন করতে পারি। আচ্ছা সেটা করার জন্য কি করতে হবে আমাদের? এখানে দেখেন শাহাদাত সরকার, এখানে আমরা প্রথমে লগ আউট করব। লগ আউট করলাম, ধরেন আমি লগ আউট করলাম, আপনাদের সাইন আপ করতে হবে, যে আপনাদের এই অপশনটা আসবে। ঠিক আছে, সাইন আপ ফর ফ্রি। আচ্ছা সাইন আপ ফর ফ্রিতে আপনারা ক্লিক করবেন, দেন সাইন আপ উইথ গুগল আপনারা এটাতে ক্লিক করবেন। আচ্ছা এরপর দেখেন আপনাদের তো গুগল অ্যাকাউন্টে এইভাবে 10টা জিমেইল অ্যাড করা থাকবে। তো 10টার মধ্যে থেকে ধরেন যে এই যে অ্যাকাউন্টটা আছে, এই যে এই অ্যাকাউন্টটা আছে, এই অ্যাকাউন্টটা থেকে আপনার ক্রেডিট অলরেডি শেষ। আপনার 50টা প্রতি মাসে দেওয়ার কথা, আপনাকে 50টা দিয়ে দিছে। তো এখন বাকি যে জিমেইলগুলো আছে সেগুলো থেকে আপনাকে ক্রেডিট নিতে হবে। তো এখানে এটা দিয়ে সাইন আপ করবেন, যেটা আপনার থাকবে সেটা দিয়ে সাইন আপ করলেন। টার্গেটেড যে জিমেইলটা আছে এটা দিয়ে সাইন আপ করলেন। আচ্ছা একটু সময় নিচ্ছে। আচ্ছা আমার যেহেতু অলরেডি সাইন আপ করা আছে, তো এই জন্যে সাইন ইন হয়ে গেল। এখানে দেখেন যে 50টা ক্রেডিট ছিল, তো 50টাই কিন্তু আমার শেষে, যে এখানে দেখেন 50টা ক্রেডিটই কিন্তু আমি ব্যবহার করে ফেলছি। ঠিক আছে, তার মানে এখন আমাকে কি করতে হবে? এই অ্যাকাউন্টটা লগ আউট করে ফেলতে হবে। ঠিক আছে, এটা আমি লগ আউট করে দিলাম। লগ আউট করার পর কি আমি লগ ইন করবো। ঠিক আছে, যেহেতু আপনাদের সাইন আপ করা শেষ, তো আপনারা কী করবেন? এখন লগ ইন করবেন। লগ ইন করার জন্য একটু টাইম নিচ্ছে। আচ্ছা এখন আমি চাচ্ছি যে রফিকুল ইসলাম, হ্যাঁ, Rafiq620020@gmail.com, এই মেইলটা থেকে আমি ক্রেডিট নিতে, এটা আমি অদ্যাবধি ব্যবহার করি নাই। সেক্ষেত্রে আমি এই জিমেইলের ওপরে একটা ক্লিক করব। ঠিক আছে, আচ্ছা একটু রিলোড দেই। আচ্ছা দেখেন, আমরা এর আগে দেখলাম একটা অ্যাকাউন্টে যে 50টা আমার ক্রেডিট ছিল, 50টা শেষ। এখন দেখেন এখানে কিন্তু 50টা ক্রেডিট আছে, আমাকে ক্রেডিট দিচ্ছে 7, এখান থেকে ব্যবহার করছি আমি 0টা। ঠিক আছে, তার মানে কি এখানে আমি 50টা ক্রেডিট কিন্তু পেয়ে গেলাম। তো আপনি এইভাবে প্রতি মাসে, ঠিক আছে, যে আপনি যদি 10টা জিমেইল ইউজ করেন, তো সেক্ষেত্রে আপনি ক্রেডিট পাচ্ছেন 500। ঠিক আছে, 50টা করে যদি হয় 500। তো এইভাবে আপনি প্রতিটা এক্সটেনশনেই কিন্তু এই জিমেইলগুলো আপনি ব্যবহার করতে পারেন। ঠিক আছে, তো আশা করছি যে বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছেন, যে কেন আমরা গুগল অ্যাকাউন্টে একাধিক জিমেইল অ্যাড করব। ঠিক আছে, তো আপনাদের যদি ভিডিওটা হেল্পফুল হয়ে থাকে, যারা আসলে লিড জেনারেশনের কাজ শিখতে চাচ্ছে, নতুন এক্সপার্ট না, যারা এক্সপার্ট আছে তারা আমার থেকে অনেক বেশি জানে। ঠিক আছে, এক্সপার্টরা না, যারা নিউ আছে, যারা আসলে নতুন শিখতে চাচ্ছে, তাদেরকে আপনি ভিডিওটা শেয়ার করতে পারেন। আর ভিডিওটা যদি ভালো থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।